বড়দের অনুশীলনে লেগ স্পিন করা খুদে যেই ক্রিকেটারকে দেখছেন তার নাম মোহাম্মদ সাকিব। বয়স মাত্র 7 বছর। সবে শুরু করেছেন নিজের শিক্ষা জীবন। পড়াশোনা করেন ক্লাস 1-এ। এই বয়সেই নজর কাড়েন নিজের বোলিং ঘূর্ণি দিয়ে। পেয়েছেন অনূর্ধ্ব 9 ক্রিকেট টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার। হয়েছেন ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও নিজেকে প্রস্তুত করছেন খুদে এই ক্রিকেটার। হতে চান পুরোদস্তুর একজন স্পিন বোলিং অলরাউন্ডার। চট্টগ্রামের খুদে সাকিবের সঙ্গে কথা বলে জানা গেল, এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার বড় বোনের সবচাইতে প্রিয় ক্রিকেটার। সে কারণে নিজের ছোট ভাইয়ের নাম রাখেন তার নামের সঙ্গে মিলিয়েই। নিশ্চয়ই স্বপ্নও দেখেন সাকিব বড় হয়ে নিজের খেলা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সাকিবের মতোই। ঠিক এই স্বপ্ন নিয়েই সাকিবের মতো অর্ধশত ক্রিকেটার প্রতিদিন বিকেলে অনুশীলন করতে আসেন চট্টগ্রামের জেলা স্টেডিয়ামের বাইরের বালুর মাঠে। খুদে এই ক্রিকেটারদের বয়স 6 থেকে 10 বছর। সে বয়সে এই মাঠেই অনুশীলন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবালও। তামিমের মতো তাদের সন্তানরাও জাতীয় দলে খেলে উজ্জ্বল করবে দেশের মুখ, এমন আশা নিয়ে হাজির হন খুদে ক্রিকেটারদের অভিভাবকরাও। কিন্তু আদৌ এখানে অনুশীলন করে জাতীয় দলে সুযোগ পাওয়া সম্ভব? ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাকিবদের অনুশীলন করান তামিম নাফিস ইকবালদের ছোটবেলার কোচ তপন দত্ত। তার হাত ধরেই শুরু অনুশীলন। তার থেকে দীক্ষা নিয়েই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন নাফিস ইকবাল, তামিম ইকবাল, ইয়াসির আলী রাব্বি থেকে শুরু করে চট্টগ্রামের বেশ কয়েকজন ক্রিকেটার। তপন দত্তের ছাত্ররা দুটি ছড়িয়েছেন ঘরোয়া লিগগুলোতেও। তবে এখন কেন তামিম নাফিসদের মতো বিশ্বমানের ক্রিকেটাররা উঠে আসছে না এই শহর থেকে, এই প্রশ্ন ছিল তার কাছেই। আগে যখন আমরা প্র্যাকটিস করতাম, তামিম, নাজিম, নাফিস, আফতাবেরা যখন প্র্যাকটিস করতো 4টা-5টা মাঠ এই এরিয়াতে ছিল। আগেই বলছি আমি আপনাদেরকে, রেডিসন ব্লুর মাঠটা ছিল, ওই সাকির রাজা মাঠটা ছিল, আউটার স্টেডিয়াম তো ছিলই। তার এ পাশে একটা এই স্টেডিয়ামের পাশের একটা ছোটো মাঠ ছিল বালুর মাঠের মতো, ওটাই ছিল। এখন তো সব একটাও নেই। সরজমিনে গিয়ে দেখা গেল মাঠের অভাবে বালুর উপরই ক্রিকেটাররা করছেন নিজেদের অনুশীলন। ডাইভ দিয়ে ফিল্ডিং করা তো দূরে থাক, জুতো পরে দৌড়ালেও যে কোনো সময় ঘটতে পারে অঘটন। পরে গিয়ে ছিলে যেতে পারে হাত পা। মাঠের পাশেই দেখা গেল ময়লার ভাগাড়, অস্বাস্থ্যকর পরিবেশ যা ক্রীড়াঙ্গনের সাথে একেবারেই বেমানান। এছাড়াও নিজেদের অনুশীলনের সময় কম পান সেখানের শিক্ষানবিশ ক্রিকেটাররা, কারণ বিকাল 4:30টার পর এই মাঠেই শুরু হয় ফুটবলের অনুশীলন। এছাড়াও পর্যাপ্ত লিগ না থাকা, লিগের অর্থ ঠিকঠাক পরিশোধ না করা সহ একাধিক কারণ রয়েছে চট্টগ্রাম থেকে ভালো ক্রিকেটার উঠে না আসার পেছনে। চট্টগ্রামের ক্রিকেট কাঠামোকে বাঁচাতে, ক্রিকেটার বাঁচাতে মাঠ পুনরুদ্ধার এবং নতুন মাঠ নির্মাণ করতে কি করা উচিত, সেই সমাধানও বাতলে দিলেন প্রবীণ এবং অভিজ্ঞ এই কোচ। সিজিএস থেকে কোনো কাউন্সিলর নেই। আর এখানে এই কাঠামোটা চেঞ্জ করতে হলে প্রথমে এক্স প্লেয়ার যেগুলো আছে, এক্স প্লেয়ার থেকে হাল ধরতে হবে, যারা জানে ক্রিকেট সম্বন্ধে কী করলে কী হবে না হবে। এক্স প্লেয়ার থেকে কিছু মানুষ এসে ক্রিকেটের হালটা ধরতে হবে, নাহলে এটা হবে না, এটা করা সম্ভব না। যেই চট্টগ্রাম থেকে উঠে এসেছেন আকরাম খান, তামিম ইকবাল, নাফিস ইকবালরা, সেই চট্টগ্রামে খুব দ্রুতই ফিরবে ক্রিকেটের সুদিন, এমনটাই প্রত্যাশা সেখানকার স্থানীয় ক্রিকেট প্রেমীদের। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।